নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আর দিনের শুরুতেই যে খবর দিয়ে শুরু করব, প্রয়াত সীতারাম ইয়েচুরি। প্রয়াত হলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দুপুরে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। প্রবীণ এই নেতা দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। লাংয়ের সমস্যা ছিল তার, শ্বাসকষ্টজনিত সমস্যাও তার ছিল। গতকাল তার শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে তিনি প্রয়াত হন। শেষ পর্যন্ত দিল্লির এইমসে মৃত্যু হয়েছে তার। প্রয়াত সীতারাম ইয়েচুরি সিপিএম এর সাধারণ সম্পাদক ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে দিল্লির এইমসে প্রয়াত হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যা যেমন তার ছিল, পাশাপাশি লাংয়েও তার সমস্যা ছিল। শর্ত সাপেক্ষে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন। তবে মানতে হবে 4টি শর্ত। কি কি রয়েছে সেই শর্তে দেখুন। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টে জানিয়ে আবেদন জানান মানিক ভট্টাচার্য। সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে জামিন পেলেও 4টি শর্ত মানতে হবে মানিক ভট্টাচার্যকে। কি কি রয়েছে সেই শর্তে? প্রথম শর্ত, তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। দ্বিতীয় শর্ত, নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। তৃতীয় শর্ত, কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনো সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়াও যাবে না। চতুর্থ, তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআইও। তবে সিবিআই মানিককে গ্রেফতার করেননি। এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেয়েছিলেন মানিক ভট্টাচার্য। ফলে বৃহস্পতিবার হাইকোর্ট জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনো বাধাই রইল না তার। হাই নিউজ নেটওয়ার্ক। বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে বাড়ি ফেরার পথেই মোটর বাইকে করে এসে পিছন থেকে গুলি করা হয় ওই ব্যবসায়ীকে। পেটে গুলি লাগে বলে জানা গিয়েছে। বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যবসায়ী বর্তমানে। কি উদ্দেশ্যে কে বা কারা গুলি চালিয়েছে তা খতিয়ে দেখছে হাসনাবাদ থানার পুলিশ। পাশাপাশি কোনো পুরনো শত্রুতা নাকি ব্যবসার লেনদেনের জেরে গুলি, তাও খতিয়ে দেখা হচ্ছে। আরজিকর হাসপাতালে বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো। ধর্ণা মঞ্চে বোমা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একটি ব্যাগ ঘিরে ছড়ালো আতঙ্ক। ব্যাগটি কার তা নিয়ে প্রথমে খোঁজ খবর শুরু হয়। সদুত্তর না মেলায় সন্দেহ দানা বাঁধে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে সতর্ক হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে নিজেদের বেষ্টনীতে নিয়ে নেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পৌঁছয় বোম স্কোয়াড। জরুরি বিভাগের বাইরে রোগীদের আত্মীয় স্বজন দিশেহারা হয়ে পড়েন। বাড়ে উদ্বেগ। আতঙ্কিত লোকজন এদিক ওদিক ছোটাছুটি শুরুও করে দেন। পরে সকলকেই ওই জায়গা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় পুলিশ এবং সিআরপিএফ। আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের সামনে যে প্রধান ফটক রয়েছে তা এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কোনো কৌতূহলী মানুষকে। বোম স্কোয়াড সতর্কতার সঙ্গে এলাকা ঘিরে রেখেছে। সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা করার ব্যবস্থা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর নৃশংস কাণ্ডে অভয়ের যে নৃশংস মৃত্যু, সেখানে দোষীদের শাস্তির দাবিতেই আন্দোলনে সামিল হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া। এই আন্দোলনে হাওড়া জেলার উলুবেড়িয়া, বাসুদেবপুর, খলিসানি, বাগনান, চেঙ্গাইল, শিবপুর, ময়ান থেকে বিভিন্ন অঞ্চলের সদস্যরা এখানে যোগ দিয়েছিলেন।
ট্রাক ধর্মঘটে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মোট 7 দফা দাবিকে সামনে রেখে ধর্মঘটে সামিল হয়েছেন তারা। কথা মতো ট্রাক ধর্মঘটে নামল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পুজোর আগে পরিবহনে ধাক্কা। মোট 7 দফা দাবিকে সামনে রেখে ধর্মঘটে সামিল হয়েছেন তারা। মূলত পশ্চিমবাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহনের ক্ষেত্রে পুলিশ এবং সিভিকদের অত্যাচার বন্ধ, যেখানে সেখানে অনলাইনে কেস দেওয়া বন্ধ, রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাস না করানো, আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেদের অত্যাচার বন্ধ সহ মোট 7টি দফা দাবি জানিয়েছেন ট্রাক ড্রাইভাররা। দুদিন আগেই জেলাশাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারকলিপিও জমা দিয়েছিলেন, কিন্তু তাতে চিড়ে ভেজেনি। তারপরেই ধর্মঘটে সামিল হয়েছেন তারা। 72 ঘন্টা ট্রাক ধর্মঘটের ডাকে বৃহস্পতিবার গড়বেতা চন্দ্রকোনায় দেখা গেল হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে বেশিরভাগ ট্রাকই নিত্য প্রয়োজনীয় সরবরাহকারী। জেলাব্যাপী একটা ধর্মঘট চলছে। এখানে 7 দফা দাবি আছে। বিশেষত পুলিশি জুলুম, পরিবহন আধিকারিকদের যেভাবে অত্যাচার, রাস্তাতে এবং অফিসে দুর্নীতি, এর প্রতিবাদ, এবং আমাদের জেলার সর্বোপরি মোহনপুর ব্রিজ, যে ব্রিজটি 3 বছর ধরে অবরুদ্ধ আছে, এই ব্রিজটি রাতের অন্ধকারে পুলিশ টাকা নিয়ে গাড়ি ছাড়ছে, অথচ ব্রিজটিতে আমাদের যারা ট্রাক মালিক, নর্মাল ট্রাক মালিক, তাদেরকে যেতে দিচ্ছে না। সরকারি ওএমএস সংস্থা 236 টাকা ওজন করার নামে একটা টাকা তুলছে। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে কেশিয়ারি, মোহনপুর, বেলদা, পিংলা, কেশপুর, দাসপুর, ঘাটাল সহ শালবনী এলাকাতেও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ট্রাক। সংগঠন সূত্রে জানা গিয়েছে, জেলা জুড়ে প্রায় তাদের 4000 সদস্য রয়েছে এবং ট্রাক রয়েছে প্রায় 10,000। সকাল থেকে সেই সব ট্রাকই বন্ধ। ফলত সমস্যায় পড়েছেন আমজনতা। জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহেও পড়ছে ঘাটতি। হাই নিউজ নেটওয়ার্ক। আরও 3টি বন্দে ভারত পেতে চলেছে বাংলা। নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী 15 সেপ্টেম্বর। কোথায় কোথায় চলবে এই সেমি হাই স্পিড ট্রেন দেখুন। বাংলা পেতে চলেছে আরও 3টি বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে আরও 3টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী 15 সেপ্টেম্বর। হাওড়া ভাগলপুর, হাওড়া গয়া, হাওড়া রৌরকেল্লার মধ্যে চলবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসগুলি। সেমি হাই স্পিড এই ট্রেনগুলিতে এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস থাকছে। হাওড়া এনজেপি, হাওড়া পাটনা, হাওড়া পুরী, হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার হাওড়া থেকে 3টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে যাত্রী চলাচলে বিশেষ সুবিধা হবে বলে জানিয়েছে রেল। কম সময় এই ট্রেন গন্তব্যে পৌঁছবে। আগামী রবিবার এই ট্রেনগুলি উদ্বোধন হবে বলে রেল সূত্রে খবর। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সেই ট্রেন চালু হতে পারে। টাটানগর থেকে ভার্চুয়ালি ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন 6টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে। তার মধ্যেই থাকছে বাংলার জন্য 3টি ট্রেন। বাকি ট্রেনগুলি চলবে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে। বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই মুহূর্তে রাজ্যে মোট 6টি রুটে চলে এই সেমি হাই স্পিড ট্রেন। হাই নিউজ নেটওয়ার্ক। মেয়ের মুখ এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একেবারেই দাদাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি ছোট্ট ইয়ালিনীর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইয়ালিনীর মুখ দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন শীঘ্রই মেয়েকে প্রকাশ্যে আনবেন, হলেও তাই। আর এ ব্যাপারে ছেলে ইভানের জন্মদিনকেই বেছে নিলেন শুভশ্রী। একেবারে দাদাকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এন্ট্রি ছোট্ট ইয়ালিনীর। এক মাথা ঝাঁকড়া কোকড়া চুলে একেবারে নজর কেড়েছেন ছোট্ট ইয়ালিনী। সবে অল্প দাঁড়াতে শিখেছে সে। দাদা ইউভানের সঙ্গে যে তার বন্ডিং স্ট্রং তা ছবিতেই স্পষ্ট। ইউভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনীর ছবি পোস্ট করে ইয়ালিনীর হয়ে ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শুভশ্রী। বলিউড হোক বা টলিউড, স্টার কিডরা বরাবরই লাইমলাইটে থাকে। রাজ শুভশ্রীর ছেলে ইউভানের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।
তারপর দ্বিতীয় সন্তান ইয়ালিনী। 23 সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 2 ছেলে মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ শুভশ্রীর। বহু ইন্টারভিউতেই নিজেই এ কথা জানিয়েছেন তিনি। তবে শুধু সংসারই নয়, একদিকে যেমন সংসার সামলাচ্ছেন তেমনই কাজও করছেন চুটিয়ে। সদ্যই মুক্তি পেয়েছে বাবলি ছবিটি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।